যারা জীবন দিতে আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে আবারও আগের পুরনো সেই নিয়ম কানুন পুরনো কালচার সংস্কৃতি আমরা দেখছি সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। পরে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত পুরনো দখলদারিত্ব পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে নীলফামারীতে এসেছি, আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি, আমরা সৈয়দপুরে গিয়েছি, আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি। এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভাতের অধিকার পাবেন, আপনার খাবারের অধিকার পাবেন, শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন, আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় দিতে হবে না, দুর্নীতির শিকার হইতে হবে না। এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা মেয়েরা আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম। প্রিয় বন্ধুগণ, যদি গণ অভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত তাহলে আমাদের রাজনৈতিক দল গড়া লাগতো না। কিন্তু আমরা দেখছি 7 মাস 8 মাস আজ 1 বছর হয়েছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে